জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করছি ভগবত কথামৃত আলোচনা করার, ভগবত কৃপা সান্নিধ্যে। আগের দিন পর্যন্ত আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 18তম শ্লোক আলোচনা করেছিলাম। আজকে আমরা 19তম শ্লোক আলোচনা করব। এই 19তম শ্লোকে কলিযুগের সাধনা এবং ভগবত কৃপার যে পথ তাহা সম্পর্কে বলছেন নারদমুনি। আমরা সেই বিষয়ে জানবো। চলুন প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করি। 19তম শ্লোকে নারদমুনি বলছেন, নৃণাং যনম সহস্রেণ ভক্তৌ প্রীতির্হি জায়তে কলৌ ভক্তির ভক্ত্যা কৃষ্ণা পুরস্থিতাঃ। অর্থাৎ বলছেন যে সহস্র জন্মের পূর্ণ ফল বা কর্মফল, সৎকর্মের ফল, ভগবত ভক্তি মার্গে জীবের যে গমন এবং কলিযুগে ভক্তি একমাত্র পথ, যে পথের দ্বারা আমরা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে সম্মুখে আনতে সমর্থ হই এবং যিনি ঐকান্তিক ভক্তি সহযোগে আমাদের ভগবত পথে অগ্রসর হন, ক্ষমা করবেন, যিনি ঐকান্তিক সহযোগে ভক্তি সহযোগে ভগবত পথে অগ্রসর হন, ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তাহার সম্মুখে এসে উপস্থিত হন। সুতরাং কলিযুগের এক এবং অদ্বিতীয় যে পন্থা, এক এবং অদ্বিতীয় যে মার্গ, তাহা হচ্ছে ভক্তি মার্গ। এই ভক্তি মার্গই আমাদেরকে আমাদের উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। কলিযুগে বিভিন্ন সমস্যা, বিভিন্ন মায়াজনিত বাধা আমাদেরকে প্রতিনিয়ত নষ্ট করার প্রচেষ্টা করে। তাই আমরা চেষ্টা করব এই ভক্তি পথে অগ্রসর হওয়ার, এবং এই একমাত্র পথ যা ভগবত সম্মুখে আমাদেরকে নিয়ে যায়। আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। জয় রাধা।